গণিতের এই চিহ্নটা? আচ্ছা, এটা তো আমাদের সবারই চেনা, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর আসল মানেটা কি? তো চলুন আজকের এই আলোচনায় আমরা বর্গমূল বা স্কোয়ার রুটের পেছনের দারুণ জ্যামিতিক যুক্তিটা আবিষ্কার করি। আমাদের পুরো আলোচনাটা কিন্তু দাঁড়িয়ে আছে খুব সহজ একটা প্রশ্নের উপর। প্রশ্নটা হলো, এমন কোনো সংখ্যা আছে যাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়? আর এই যে সহজ ধাঁধাটা, এর উত্তরটাই হলো স্কোয়ার রুট, মানে বর্গমূল। এটাই সেই জাদুকরী সংখ্যা যেটা আমরা খুঁজছি। বর্গমূলকে বোঝার সবচেয়ে সহজ উপায় কি জানেন? এটাকে কম্পিউটারের একটা আন্ডু বাতানের মতো করে ভাবা। আমরা যেমন কোনো ভুল হলে এক ক্লিকে আগের অবস্থায় ফিরে যাই, এটাও কিন্তু ঠিক সেরকমই একটা বাতার। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, খেয়াল করে দেখুন। একদিকে আমরা কি করছি, 5কে 5 দিয়ে গুণ করে, মানে 5-এর বর্গ করে পাচ্ছি 25, আর অন্যদিকে ঠিক তার উল্টো কাজটা হচ্ছে, মানে 25-এর বর্গমূল বের করে আমরা সোজা সেই 5-এতেই ফিরে আসছি। তার মানে কি, একটা প্রক্রিয়া আরেকটার একদম উল্টো। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বর্গমূল আসলে আর কিছুই করে না, শুধু গুণ করার কাজটাকে পুরোপুরি আন্ডু করে দেয়, আর আমাদের একদম শুরুর সংখ্যাটাতে ফিরিয়ে নিয়ে আসে। চলুন এবার সংখ্যা আর সূত্রের দুনিয়া থেকে বেরিয়ে আসি, বিষয়টাকে বরং ছবির মতো করে দেখি। আমরা যদি সংখ্যাগুলোকে এক একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার হিসেবে ভাবি, তাহলে দেখবেন পুরো ব্যাপারটা আরও অনেক সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা, ধরুন আমাদের কাছে 16টা টাইলস আছে, ছোট ছোট একদম এক মাপের 16টা বর্গাকার টাইলস। এখন কাজটা হলো এই 16টা টাইলস ব্যবহার করে একটা নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করতে হবে, এমন একটা বর্গক্ষেত্র যার সব দিক সমান। প্রশ্ন হলো, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা দিকে কয়টা করে টাইলস বসবে? সমাধানটা কি হতে পারে? একটু ভাবলেই বোঝা যায়। যদি আমরা প্রত্যেকটা সারিতে 4টা করে টাইলস রাখি, আর ঠিক সেইভাবে 4টা কলম বানাই, তাহলেই তো একটা নিখুঁত 4x4 বর্গক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি 4x4 = 16। আর এখানেই কিন্তু আসল মজাটা। এই যে আমরা একটা বর্গক্ষেত্র বানালাম, এর একদিকে কয়টা টাইলস আছে? 4টা। আর এটাই হলো 16র বর্গমূল, মানে √16 আর কিছুই না, জাস্ট ওই বর্গক্ষেত্রটার একদিকে টাইলসের সংখ্যা। তাহলে উত্তরটা হলো 4। দেখুন তো, জ্যামিতি দিয়ে ভাবলে ব্যাপারটা আসলেই কত সহজ হয়ে গেল, তাই না? চলুন এই ধারণাটা আরও পাকা করার জন্য ঝটপট আরেকটা উদাহরণ দেখে ফেলি। এবার আমাদের কাছে 16টা টাইলসের বদলে আছে ধরুন 9টা চকলেট। তো এই 9টা চকলেটকে যদি একটা বর্গক্ষেত্রে সাজাতে চাই, তাহলে কি হবে? 3টা সারি আর 3টা কলম তৈরি হবে, তাই না? তার মানে 9-এর বর্গমূল বা √9 হল 3। একদম একই যুক্তি। এখানে 1, 4, 9, 16র মতো কিছু সংখ্যার বর্গমূল দেখানো হয়েছে। এই সংখ্যাগুলোকে পারফেক্ট স্কোয়ার বলা হয়। কেন? কারণ এদের বর্গমূল একটা গোটা বা পূর্ণ সংখ্যা। এই প্যাটার্নটা একবার খেয়াল করলেই কিন্তু বিষয়টা মাথায় গেঁথে যাবে। তাহলে এত সব আলোচনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন নিয়মটা আমাদের মনে রাখতে হবে? চলুন সেটাই এবার দেখে নিই। তাহলে সবচেয়ে জরুরি কথাটা হলো, কোনো সংখ্যার বর্গমূল মানেই হলো সেই সংখ্যাটা দিয়ে তৈরি করা একটা নিখুঁত বর্গক্ষেত্রের একদিকের দৈর্ঘ্য। শুধু ওই টাইলসের উদাহরণটা মাথায় রাখলেই এই নিয়মটার কখনো ভুল হবে না, আমি নিশ্চিত। আচ্ছা, এটা মনে রাখার একটা মজার উপায় চান? ভাবুন তো, বর্গমূল চিহ্নটা যেন সংখ্যাটাকে একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? বলো তো, তোমাকে কে তোমার নিজের সাথেই গুণ করে তৈরি করেছে? যেমন 25কে যদি এই প্রশ্নটা করা হয়, উত্তর কি আসবে? অবশ্যই 5। তো আমরা এখন বর্গমূলের জ্যামিতিক রহস্যটা জেনে গেছি, কিন্তু এই ধারণাটা আমাদের জন্য আর কি নতুন দরজা খুলে দিতে পারে? এখন যেহেতু আমরা সংখ্যার পেছনে লুকিয়ে থাকা বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছি, তাহলে একবার ঘনকের কথা ভাবুন তো। ঠিক যেমন স্কোয়ার রুট আমাদের বর্গক্ষেত্রের একদিকের দৈর্ঘ্য বলে দেয়, তেমনি কি কিউব রুট বলেও কিছু থাকতে পারে যা আমাদের একটা ঘনকের একদিকের দৈর্ঘ্য বলে দেবে? এই প্রশ্নটাই রইল ভাবার জন্য।